শুক্রবার থেকে শুরু হওয়া জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে 3 দিনব্যাপী কর্মসূচির শনিবার ছিল দ্বিতীয় দিন। বাধারঘাটের স্টেডিয়ামে আয়োজিত হয় এদিনের মূল অনুষ্ঠানটি। এতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। খেলাধুলার বিভিন্ন বিভাগে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পাচ্ছে রাজ্যের খেলোয়াড়েরা। রাজ্যের জনজাতি অংশের মেয়ে রয়েছে ভারতীয় ফুটবল টিমের প্রথম সারিতে। উন্নত ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে রাজ্যে। এর অ্যাডভান্টেজ নিতে হবে খেলোয়াড়দের, এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। যে বিভিন্ন যে আমাদের ইভেন্টস গুলো আছে, বিভিন্ন ডিসিপ্লিনের যে আমাদের খেলাধুলা গেমস এন্ড স্পোর্টসের আছে, সব জায়গায় কিন্তু আজকে যেটা বলা হয়েছে ন্যাশনাল লেভেলে এবং আন্তর্জাতিক লেভেলেও কিন্তু আমাদের ত্রিপুরার ছেলেমেয়েরা ভালো নাম করছে। একটু আগে মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয় আমাকে বলছিলেন যে আমাদের এই ত্রিপুরার একজন জনজাতি গোষ্ঠীর এক মেয়ে, সে ইন্ডিয়ান যে ফুটবল টিম হয়েছে, ওকে প্রথম স্থানে তাকে রাখা হয়েছে। আমাকে উনি দেখাচ্ছিলেন। তো সব জায়গায় আমাদের এখানে আমরা জানি, এর আগেও যারা আমাদের স্কুল ফুটবলে আমরা দেখেছি, যারা মানে ছেলেরা আছে, মেয়েরা, তারা কিন্তু জাতীয় স্তরে চ্যাম্পিয়নও হয়েছে। আজকে এখানে জিমন্যাস্টিকই হোক, অ্যাথলেটিক্সই হোক, সুইমিংয়ে হোক, সব দিকে কিন্তু ভালো রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার ছেলেমেয়েরা। 2018 সালে সরকার পরিবর্তনের পর পরিবর্তন করা হয়েছে সরকারের ক্রীড়া নীতি। খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে প্রণয়ন করা হয়েছে ক্রীড়া উন্নয়ন প্রকল্প, ক্রীড়া প্রতিভা অন্বেষণ, ক্রীড়া প্রতিভাশালী প্রকল্পগুলি বলে এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমার কিছু একটা করতে হবে, আমার মধ্যে সেই ক্ষমতা, সেই সম্ভাবনা আমার মাঝে আছে এবং আমিও পারি। ও যদি পারে, আমি কেন পারবো না? এই বিষয়টা যতক্ষণ ধরে না আসবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে, নিজের উপর ট্রাস্ট রাখতে হবে, তাহলে ভবিষ্যতে ভালো একজন স্পোর্টসম্যান হওয়া যায়। আর আগে স্পোর্টসম্যান আমরা জানতাম যে সেইভাবে কিন্তু তাদেরকে, স্পোর্টসম্যানদেরকে সম্মান দেওয়া হতো না। কিন্তু আমাদের সরকার 2018-তে যখন আমাদের সরকার, যে বিজেপি নেতৃত্বাধীন সরকার আসার পর, যেটা একটু আগে বললেন যে আমরা অনেক স্পোর্টসম্যানদের জন্য অনেক প্রকল্প আমরা করেছি। মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্প আমরা করেছি, মুখ্যমন্ত্রী ক্রীড়া প্রতিভা অন্বেষণ সেটা করেছি, মুখ্যমন্ত্রী ক্রীড়া প্রতিভাশালী প্রকল্প সেগুলো আমরা করেছি। এখানে বলা হয়েছে যারা ফার্স্ট হবে তাদেরকে 1 লাখ টাকা দেওয়া হবে, যারা সেকেন্ড হবে 50,000 টাকা দেওয়া হবে, যারা থার্ড হবে 25,000, সেটা হচ্ছে ব্যক্তিগত বিভাগে। আর যদি টিম ভাবে, যদি দলগতভাবে হয়, সেখানেও 50,000, 25,000 এবং 12,500 টাকা, 12,500 টাকার মতো সেভাবে আর্থিক অনুদান দেওয়ার ব্যবস্থা আছে। তো আমরা সেইভাবে আমরা করছি। এখানে ক্রীড়া ক্ষেত্রে রাজ্যের খেলোয়াড়দের জন্য 2025-26 অর্থ বছরে কৈলাসহর এবং উদয়পুরে 2টি বহুমুখী ক্রীড়া ইনডোর হল নির্মাণ করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এই সময়ের মধ্যে গন্ডা তুইসা এবং কাকরাবনে সিনথেটিক ফুটবল টার্ফ নির্মাণ করার নেওয়া হয়েছে পরিকল্পনা। রাজ্যে মোট 13টি সিনথেটিক ফুটবল টার্ফ নির্মাণের পরিকল্পনাতে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন স্থানে 11টি সিনথেটিক ফুটবল টার্ফ নির্মাণ করেছে রাজ্য সরকার। সুইমিং পুল, স্পোর্টস কমপ্লেক্স ও অন্যান্য ক্রীড়া পরিকাঠামোগত নির্মাণের পাশাপাশি আগরতলার ভোলাগেরি মাঠকে আন্তর্জাতিক স্পোর্টস কমপ্লেক্স হিসেবে গড়ে তোলার নেওয়া হয়েছে পরিকল্পনা। এছাড়া নরসিংগড়ে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধনের সময় অপেক্ষা মাত্র। এদিন রাজ্যের মোট 39 জন কৃতী খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা এবং আর্থিক পুরস্কার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।